এই মুহূর্তে রয়েছি টঙ্গী স্টেশন রোড এলাকায়। এখানে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং টঙ্গী সিলেট মহাসড়কের সংযোগস্থল। এখানে কিন্তু আমরা দেখতে পাই যে প্রতিনিয়তই প্রায় প্রতিদিনই 4 থেকে 5 লাখ লোকের একটি সমাগম হয় এবং এদিক দিয়ে যাতায়াত করে মানুষের নিজের প্রয়োজনে এবং বিভিন্ন পেশাগত কারণে। তো 4-5 লাখ লোকের সমাগম হওয়ার কারণে কিন্তু স্বাভাবিকভাবে একটি মানুষের চাপ থাকে। এবং এই যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু যে নোংরা হয়ে আছে, এখানে কিন্তু কোনো পাবলিক টয়লেট না থাকার কারণে কিন্তু মানুষের যে প্রকৃতির ডাকে যে সাড়া সেটি দেওয়ার জন্য কিন্তু মানুষ কিন্তু এখন এখানে আসে এবং এখান দিয়ে যাতায়াত করার সময় কিন্তু মানুষ এই আশপাশগুলো নোংরা করে ফেলে যেহেতু কোনো পাবলিক টয়লেট নেই। আমরা একজন পথচারীর কাছে জানতে চাইবো, আচ্ছা এখানে যে কোনো পাবলিক টয়লেট নেই, এখানে প্রতিদিন অনেক মানুষের সমাগম হয়, আসলে এই বিষয়টা আপনি কতটুকু জরুরি মনে করছেন যে পাবলিক টয়লেটের ভিতরে? এখানে পাবলিক টয়লেট অত্যন্ত জরুরি। একটা স্টেশন রোড, এখানে বহু লোকের সমাগম হয়, যাত্রীদের আসা যাওয়া হয়, 4-5 লোকের এলাকার। এখানে আমরা প্রতিদিন দেখি যে রাস্তার পাশে প্রস্রাব করে, রাস্তা প্লাবিত হয়ে যায়, আমরা পথ চলতে পারি না। কখনো কখনো বিশ্রী মল দেখে, পায়খানা দেখে এটা চলতে থাকলে আমরা একটা অস্বস্তিকর পরিবেশে চলাফেরা করব, যাত্রীদের খুবই দুর্ভোগ হয়। যদি এখানে একটু টয়লেটের ব্যবস্থা হয়, সরকারি টয়লেট বা যে কোনোভাবে ব্যবস্থা হয়, তাহলে হয়তো এই সব দুর্যোগ থেকে বা খারাপ পরিবেশ থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা আরো কিছু পথচারী রয়েছে এখানকার, যাদের তার সাথে আমরা কথা বলবো। আচ্ছা এই যে পাবলিক টয়লেটের যে প্রয়োজন এই স্টেশন রোড এলাকায়, এটা আসলে কতটুকু প্রয়োজন মনে করেন আপনি? এটা আসলে আমাদের অতি জরুরি একটা, আমরা মনে করতেছি সাধারণ জনগণ এখানে খুবই আপনার দুর্বিঘ্ন হচ্ছে। কারণ আমরা যারা মনে করেন এখানে রাস্তাঘাট মানে পরিবেশ মানে এমন একটা পরিবেশ হচ্ছে, আমরা এই পরিবেশে চলতে পারতেছি না। এখানে অনেক লোকের সমাগম, যেহেতু আমাদের ময়মনসিংহ এখানে একটা মেন রোড, এখানে একটা 4 রাস্তার, এখানে অনেক মানুষ আসে, 5-7 লাখ লোক আপ ডাউন হয় ডেলি, কিন্তু এখানে আমাদের কোনো পাবলিক টয়লেট নাই। সেই হিসাবে আমরা মনে করতেছি আমাদের স্টেশন রোড একটা পাবলিক টয়লেট খুবই জরুরি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা আরেকজন বাসিন্দার সাথে কথা বলবো। আচ্ছা এই যে স্টেশন রোড এলাকা খুব জনবহুল একটি এলাকা, এখানে তো পাবলিক টয়লেটের খুব জরুরি, যেটা দেখছি যে আশপাশ নোংরা হয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনি কি মনে করেন, কতটুকু জরুরত মনে করছেন আপনি? এখানে আপনাকে ধন্যবাদ। এখানে অতি তাড়াতাড়ি দু একটা মানে পাবলিক টয়লেট দরকারটা কেন, ঢাকা থেকে নেত্রকোনা, হালুয়াঘাট, ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা থেকে সিলেট মহাসড়ক, এখানে দৈনিক শ্রমিক ভাইয়েরকে নিয়ে, যাত্রীদেরকে নিয়ে 4-5 লাখ লোকের সমাগম হয়। যাতায়াত করতে গেলে অনেকের বাথরুম ধরে, আশেপাশে কোনো পাবলিক টয়লেট নাই, যার জন্য রাস্তার পাশে অনেকে মা বোনেরা অনেক সময় তার ইজ্জতের খাতির, ইজ্জত না রাখার কারণেও অনেক সময় বাথরুম করে, অনেক সময় প্রস্রাব করে, আশেপাশে নোংরা হয়ে যায়, পরিবেশ দূষিত হয়ে যায়, স্বাস্থ্যসম্মত কাজ না এগুলা। আমরা চাই এই প্রশাসকের কাছে, এর কাছে, সিটি কর্পোরেশনের কাছে অতীব তাড়াতাড়ি স্টেশন রোডের মোড়ে 2 একটা বাথরুম, পাবলিক টয়লেট করা অতীব জরুরি, যাতে মা বোনদের ইজ্জত রক্ষা হয়, আমাদের শ্রমিক ভাইদের প্রস্রাব পায়খানা ভালো করার একটা জায়গা হয়, যাতে আশেপাশে নোংরা না হয়। এখানে দোকানদার ভাইয়েরা আছে, অনেক সময় রাগারাগি করে রাস্তার পাশে প্রস্রাব করলে, যার জন্য আমরা স্বাস্থ্যকর পরিবেশ পাইতেছি না। আমরা অতি কষ্টে আছি যারা যাতায়াত করি, দুর্গন্ধে হাঁটা যায় না। যার জন্য আমরা এই সরকারের কাছে, এই প্রশাসকের কাছে, এই সিটি কর্পোরেশনের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের অতি তাড়াতাড়ি 2 একটা পাবলিক টয়লেট এখানে স্থাপনা করে দেন, তাতে আমরা জনগণ উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আরেকজন পথচারীর কাছে আমরা জানতে চাইবো যে আচ্ছা এখানে তো জায়গার কোনো অপর্যাপ্ততা নাই, অনেক জায়গা রয়েছে, যেমন ফ্লাইওভারের নিচে অনেক জায়গা রয়েছে, টঙ্গী সিলেট মহাসড়কে প্রচুর জায়গা রয়েছে রাস্তার 2 পাশে, এখানে পাবলিক টয়লেট করলে কেমন হবে বলে মনে করেন? এখানে টঙ্গী একটা শিল্প এলাকা, প্রায় 4-5 লাখ লোক এখানে আনাগোনা করে, বিভিন্ন জায়গা, যা সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা,
হ্যাঁ, এই যাওয়া আসা করার কারণে বিভিন্ন লোকেরা এখানে রাস্তাঘাটে প্রস্রাব পায়খানা করে পরিবেশ নষ্ট করে। এখানে কোনো পাবলিক টয়লেটই নাই, একজন জরুরত ছাড়ার মতো কোনো অবস্থা নাই, মা বোনের ইজ্জত নষ্ট হয়ে যায় এখানে। এই পরিবেশ পরিস্থিতিতে টঙ্গী এই পাবলিক টয়লেটের জন্য খুবই প্রয়োজন। আমি আশা করি বর্তমান যে প্রশাসক আছে গাজীপুর সিটি, উনি খুব ত্বরিত গতিতে এখানে একটি পাবলিক টয়লেটের ব্যবস্থা করুক এবং জনগণের উপকার হবে, সবারই উপকার হবে, আমাদেরও উপকার হবে। এই বলে শেষ। ধন্যবাদ আপনাকে। যে দর্শক যেমনটি বলছিলেন যে এখানকার যারা প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করে তারা কিন্তু বলছিলেন যে এখানে কিন্তু পাবলিক টয়লেট একটা খুবই জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই পাবলিক টয়লেটটি হলে কিন্তু অনেক মানুষের কষ্ট লাঘব হবে বলে মনে করেন তারা। তো গাজীপুরের টঙ্গী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।